যে সো আমরা এখান থেকে পড়তেছিলাম 7 নাম্বার চ্যাপ্টারের বেশ কিছু কথাবার্তা বলছি। ক্লাস যেহেতু শুরু করতেছি, আমি তোমাদের একটু সূত্রগুলো আবার মনে করায় দেই। আজকে তোমাদের লেকচার নাম্বার 5, 5 নাম্বার ক্লাস এই মাসের। এইখান থেকে যে সূত্রগুলো আমাদের ছিল সেই 4টা সূত্র। এই 4টা সূত্র হচ্ছে সাইন সি প্লাস ডি এবং সাইন সি মাইনাস ডি এর 2টা আর কজ এর 2টা। সো পার্থক্যগুলো কোথায় কোথায় হয়? সাইন সি প্লাস ডি হইলে একটা সাইন একটা কজ এবং প্লাস এরটার সাইন হয়, আর সাইন সি মাইনাস ডি তে সি প্লাস ডিটা কজের সাথে থাকে। আর কজের ক্ষেত্রে আমার এখানে কজ সি প্লাস ডি যখন হবে তখন 2টাই কজ হবে, আর কজ সি মাইনাস ডি এর ক্ষেত্রে 2টাই সাইন হবে, এবং এখানে পার্থক্য হচ্ছে ডি মাইনাস সি হবে। এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো আমরা এখানে উদাহরণের 2টা ম্যাথ করছিলাম। 2টা ম্যাথ করার পরে আমাদের এইখান থেকে আজকে অ্যাকচুয়ালি করার কথা। তো সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ বইয়ের একদম ইজি। তোমরা যদি জাস্ট চিন্তা করো একদম ইজি। আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে অঙ্কটা করা শুরু করব। সরি, দেখো। তো আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে ম্যাথটা করি। লেফট হ্যান্ড সাইড কজ এ প্লাস, এখানে দেওয়া হচ্ছে তোমার কজ বি, সুন্দর করে লিখি, কজ এ প্লাস cos b ডিভাইডেড বাই cos a মাইনাস cos b, cos a মাইনাস cos b। তো আমরা যে ফর্মুলাটা পড়ছি cos c প্লাস cos d এর, সেইখানে ছিল উপরে 2 cos a প্লাস b ডিভাইডেড বাই 2, এরপরে আমাদের ছিল cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। তো এই 2টা সূত্র আমাদের, প্রথম উপরের সূত্রটা হচ্ছে এটা, নিচের সূত্রটা হচ্ছে 2 sin a প্লাস b ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই, এখানে হবে হচ্ছে তোমার সাইন বি মাইনাস এ ডিভাইডেড বাই 2, কারণ সূত্র অনুযায়ী ডি মাইনাস সি হওয়ার কথা ছিল। তো আমাদের এ আর বি আছে, সি এবং ডি এর পরিবর্তে এ আর বি আছে, আর কিচ্ছু না। তো এখন এইরকম একটা ভ্যালু আমরা কিন্তু জানি কজ। হ্যাঁ তাফসীর বলো। না ভাই, আটকে গেছি একটু। আচ্ছা ঠিক আছে। তো আমরা এরকম একটা সূত্র জানি, cos মাইনাস থিটা সমান cos থিটা। তো আমরা যদি এইটা 2টা মিলাইতে চাই, এই উপরের সাইন এবং cos, এই 2টা উপরের cos এবং সাইন এই 2টা মিলাইতে চাই, তাইলে দেখো এখানে আছে a মাইনাস বি বাই 2 আর নিচে আছে b মাইনাস a ডিভাইডেড বাই 2। তো আমরা এটা মাইনাস কমন নিয়ে b মাইনাস a বাই 2 লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম হবে না। তো 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে গেলে cos a প্লাস b বাই 2 আর sin a প্লাস b বাই 2 হয়ে যাবে তোমার cot হাফ অফ a প্লাস b। আর এখান থেকে আমি এটা লিখবো এইভাবে যে cos b মাইনাস a ডিভাইডেড বাই 2, আর নিচে লিখবো হচ্ছে sin b মাইনাস a ডিভাইডেড বাই 2। মনে রাখবা cos এর মধ্যে মাইনাস কমন নিলে কোনো চেঞ্জ হয় না, তাহলে আমাদের এইটা থাকতেছে আলটিমেটলি শেষ পর্যন্ত cot হাফ অফ a প্লাস b মাল্টিপ্লাইড বাই cot হাফ অফ b মাইনাস a। সো এটা রাইট হ্যান্ড সাইড, আমাদের এটা প্রমাণ করতে বলছিল, প্রমাণিত হয়ে গেছে। সো প্রুভড। একদম সিম্পল একটা ম্যাথ। আমি পরের ম্যাথটা শুরু করতেছি। তো এখান থেকে দেখো, এটা জাস্ট টুকটাক একটু দেখায় দেই, আই থিঙ্ক তোমরা সবাই করতে পারবা, এটা নিয়ে কোনো প্রবলেম না। আমরা কঠিন কঠিন ম্যাথগুলো বেশি করব, আমি করাই দিব, সহজ সহজ ম্যাথগুলো তোমাদের আমি করতে দিব। আচ্ছা, এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কি বলছে, সাইন এ এর একটা ভ্যালু দিয়ে দিছে এবং সাইন বি এর একটা ভ্যালু দিয়ে দিছে। তাহলে সাইন এ থেকে আমরা কজ এ বের করতে পারবো, আর সাইন বি থেকে আমরা কজ বি বের করতে পারবো যদি লাগে তখন। আমি এখনো জানি না এটা লাগবে কি লাগবে না, পরবর্তীতে চিন্তা করব। তো লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা আমরা উঠাবো। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে tan হাফ অফ এ প্লাস বি, আর আমাদের এখানে দেওয়া আছে cot হাফ অফ এ মাইনাস বি। সো এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে 5 প্লাস 2 রুট 6। তো আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, সাইন হাফ অফ এ প্লাস বি, তারপর আমাদের এখান থেকে লিখতে পারি তোমার কজ হাফ অফ এ মাইনাস বি, আর নিচে ভাগ আকারে লিখতে পারি হচ্ছে তোমার, এখান থেকে দেখো কত আসবে, সাইন হাফ অফ এ প্লাস বি এর নিচে হবে তোমার tan এর থেকে কজ হাফ অফ এ প্লাস বি, আর এই কটের থেকে এখানে আসবে হচ্ছে সাইন হাফ অফ তোমার এ মাইনাস বি। তো এইরকম একটা ভ্যালু যখন আসলো পরবর্তীতে, এখন আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা প্রয়োগ করার জন্য একটা জিনিস, তো একটা জিনিস দেখো, যে জিনিসটা মনোযোগ দিয়ে আমরা একটু সূত্রের দিকে একটু খেয়াল করে আসি। সূত্রটা কি ছিল দেখো তো, এই যে আমাদের যেখানে সূত্রটা লিখছিলাম, তো একটু আগে এই যে দেখো, এইটা আমাদের ওইখানে অলরেডি তৈরি হয়েছে, কিন্তু এখানে একটা 2 আছে, সূত্রতে 2 ছিল, সেই 2টা আমাদের এখানে নাই। তো আমাদের একটা 2 নিয়ে আমরা এই পাশ থেকে এই পাশে যে লিখতে চাই,
তো এটা তাইলে কিভাবে করা যাবে দেখো তাইলে কোথায় ছিলাম, এর পরের পেজে এটা। তো এইখানে ছিলাম, তো আমরা এইখানে একটা 2 নিয়ে নিব উপরে, তাহলে 2 sin a প্লাস বি ডিভাইডেড বাই 2, এরপর আমাদের আসতেছে cos a মাইনাস বি ডিভাইডেড বাই 2। এখন নিচে আরো একটা 2 নিবে, এই 2 কাটাকাটি করলে আগের লাইনে ফেরত আসবে, আমাদের এখানে কোনো প্রবলেম নেই। তাহলে cos a প্লাস বি ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমার আসবে cos a মাইনাস বি ডিভাইডেড বাই 2। এটা cos না, এটা হবে sin। তো এখন উপরে আমার সূত্র যেটা আসছে সেটা হচ্ছে sin c প্লাস sin d, অর্থাৎ sin a প্লাস sin b, এই ফর্মুলাটা উপরে আসছে। আর নিচে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে sin a মাইনাস sin b। তো এই ফর্মুলাটা এরকম আসছে। তো এই দুইটা ফর্মুলা লেখার পরে আমাকে এখান থেকে ভ্যালুগুলো বসাই দিতে হবে। sin a এর ভ্যালু দেওয়া আছে, sin b এর ভ্যালু যেটা সেটা দিয়ে দিছে, এখান থেকে আর কোনো কথা নাই। তাহলে আমরা পরবর্তী লাইনে জাস্ট এই ভ্যালুগুলো বসাবো, অর্থাৎ 1/√2 প্লাস 1/√3 ডিভাইডেড ভাইয়া বাই। এই সূত্রগুলো আগে পড়া লাগবে, না তো কিছু বুঝবো না ভাইয়া, তো না আজকে আমি শুধু তো লিখে বুঝাই দিলে দিচ্ছি, আমি হ্যাঁ 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 হ্যাঁ। কি? কিছু না ভাইয়া করেন। না বুঝি নাই তোমার কথা। কিছু না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা ওকে ওকে। সো এখান থেকে যে সূত্রগুলো আমি বলে দিলাম, এই সূত্রগুলো তোমাদের মেমোরাইজ করতে হবে, যে সাইন এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু এর পরিবর্তে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস সাইন বি, অর্থাৎ সি দিয়ে দিয়ে সূত্রগুলো তোমরা দেখছিলা, এখন এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে এ বি দিয়ে, এই আর কি। তো এখন এখান থেকে লসাগু করে তারপরে ক্যালকুলেশন গুলা কমপ্লিট করে এইটুকু প্রমাণ করার কাজ হচ্ছে তোমাদের। এইগুলা আই থিঙ্ক এটা তোমরা অবশ্যই অবশ্যই করতে পারবা। তো উপরে যে লসাগু যেটা হবে সেটা হচ্ছে তোমার √2 ইন্টু √3, তাহলে উপরে তুমি প্লাস আকারে পাবা √3 প্লাস √2, আর নিচেও লসাগু এটাই হবে, অর্থাৎ √2 ইন্টু √3 কিন্তু নিচে পাবা √3 মাইনাস √2। এই নিচের পার্টটা আর এই নিচের পার্টটা কাটাকাটি করে দিলে তোমরা আলটিমেটলি যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে √3 প্লাস √2 ডিভাইডেড বাই √3 মাইনাস √2। এখন এইখান থেকে তোমাকে এইখানে যেতে হবে, এই কাজটা তোমরা ছোটবেলায় করা শিখছো আই থিঙ্ক, অবশ্যই এটা ছোটবেলায় করছো 9-10 এর মধ্যে। তখন কি করতাম মনে করে দেখো তো, একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করতাম। সো নিচে যেই পার্টটা আছে সেটার অনুবন্ধী সংখ্যা দিয়ে তুমি উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবা। সো √3 মাইনাস √2 মাল্টিপ্লাইড বাই √3 প্লাস √2। সো নিচে এইটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে √3 প্লাস √2। তো নিচে দেখো এ স্কয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আসছে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, √3 স্কয়ার করলে অ্যাকচুয়ালি এখানে এরকম আসবে 3 মাইনাস 2। আর উপরে যখন গুণ করে দিবা তখন আসবে এখান থেকে 3 প্লাস এটা যখন আসবে তোমার যখন তুমি গুণ করে দিবা √3 মাল্টিপ্লাই করলে তোমার অ্যাকচুয়ালি এইরকম আসবে 2√3 ইন্টু √6, কারণ এই দুইটা সেম হওয়াতে এখানে স্কোয়ার হিসেবে তুমি এটা দিতে পারবা। √2 এখানে 6 না, এটা 2, আর এখানে সর্বশেষ আসবে 2। সো নিচে 3 মাইনাস 2, এটা 2, এটা 1 না, এটা 2। 3 মাইনাস 2 1, ওইটাকে আমি আর লিখতেছি না, 3 আর 2 5 প্লাস 2 √6। এই যে দেখো 5 প্লাস 2 √6 এটা চলে আসছে। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সো এটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে, এইভাবে এই ম্যাথগুলো করতে হয়। আর কারোর কোনো প্রবলেম হলে সেটা আমাকে অবশ্যই অবশ্যই বলবা। এখন আমি পরের যে ম্যাথ যেটা সেটাতে চলে যাচ্ছি। এই ম্যাথগুলো এখান থেকে একটু কঠিন, তো সবাই মনোযোগ দিয়ে একটু দেখবা এইগুলা। তো এখানে আমাদের বোঝার মতো অনেক কিছু আছে, কারণ আগের চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ইজি ছিল, বাট এই চ্যাপ্টারের ম্যাথগুলো অতটা ইজি না, ঠিক আছে। তো আমরা যেই সূত্রটা জানি সেই সূত্রটা কি, দুইটা সূত্র জানি, cos c প্লাস cos d, এই একটা সূত্র জানি, আর cos c মাইনাস cos d ওইটা জানি। যেহেতু আমাদের এখানে সবকিছুর মধ্যে প্লাস দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটাই একটু লিখে রাখি, সেটা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 এবং হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এই দুইটা ফর্মুলা, এই একটা ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। কিন্তু কথা হচ্ছে যে আমি এই একটাকে c এবং একটাকে d ধরে অঙ্কটা করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এইটাকে c এবং এইটাকে d ধরে অঙ্কটা করতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এইটাকে সি এবং এইটাকে ডি ধরে অঙ্কটা করতে পারি। তো আমাদের যেটা সুবিধা হবে আমরা সেইভাবে করব। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমি কোন ম্যাথটা করব, সেটা আমাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কার সাথে কাকে যোগ করব। সো এমন ভাবে একটা কিছু করতে হবে যেন তোমার একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করে আমি অপর যেটা আছে সেটা পেতে পারি, এই জিনিসটা। এই কথাটার অর্থ কি, সেই কথাটার অর্থটা আমি এখন একটু বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে সবাই একটু দেখো। তো এখন একটু চিন্তা করো, 80 এবং 160 এটা যোগ করলে কত হয় তাফসির?
80 এবং 160 যোগ করলে কত হবে? 16 আর 24 240। 240 কে যখন 2 দিয়ে ভাগ 80 করবা, এবং 240। 160, 240 কে যখন 2 দিয়ে ভাগ করবা তুমি 120 পাবা। তো আমাকে এমন একটা কিছুর মধ্যে এইটার মতো কিছু একটা আনতে হবে, সেটা যোগ করে হোক বা বিয়োগ করে হোক। 80-র সাথে তুমি 160-এর থেকে যদি তুমি 80 মাইনাস করো তখন কত পাবা? তখন পাবা হচ্ছে 80 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 40। সো আমরা এই দুইটার মধ্যে সূত্রটা নিব, এই দুইটার মধ্যে, এবং ওইটাকে সাজায় লিখবো একটু, আমি একটু পরে সব বুঝাই দিতেছি। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা শুরু করব, অর্থাৎ cos 40 ডিগ্রি যেটা আছে সেটা আমরা লিখলাম, প্লাস আমি 160 ডিগ্রিটাকে আগে লিখতেছি, cos 160 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি, এটাকে এইভাবে লিখে নিলাম। তো এখন দেখলাম এইটার সাথে এইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের 40 আসতেছে, এবং কোন সূত্র অনুযায়ী, এই যে একবার বিয়োগ করতেছি এই সূত্র অনুযায়ী এখন এটা ফেলবো। তাহলে আমি 40 আর এবং 80 নিলাম না, কারণ এখান থেকে এটাতে যাওয়া পসিবল না। আমি এই দুইটা নিলাম কারণ একটা থেকে যোগ করে অথবা বিয়োগ করে এখানে আসা পসিবল। তাহলে cos 40 কে আমরা যেভাবে আসতেছে ওইটা ওইভাবেই রেখে দিব। আর এইটুকুর মধ্যে আমাদের ফর্মুলা কি সেটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ 2 ইনটু প্লাস দিয়ে 2 ইনটু cos 160 প্লাস 80 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই cos তোমার 160 মাইনাস 80 ডিভাইডেড বাই 2। আচ্ছা এখন দেখি কি কি আসতেছে, cos 40 ডিগ্রি প্লাস 2 cos 120 ডিগ্রি এবং cos 40 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি cos 40 ডিগ্রি প্লাস 2 ইন্টু মাল্টিপ্লাইড বাই cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, এটা সবাই মনে রাখবা, cos 40 ডিগ্রি। তাহলে দেখো শেষ পর্যন্ত আমি কি পাচ্ছি, cos 40 ডিগ্রি মাইনাস, এখানে 2 টু কাটাকাটি হলে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos 40 ডিগ্রি সমান সমান কত? 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে তোমার ম্যাথ, প্রমাণ করতে বলছে এইটা। তো সবসময় মনে রাখবা এমন দুইটা নিয়ে আমরা কাজ করব যেন আমরা অপরটা পাই ওইখান থেকে। তো আমি 4 নাম্বার ম্যাথ যেটা সেটাতে চলে যাচ্ছি। 4-এর একটা ম্যাথ আমি করি, আই থিংক এই ম্যাথ তোমরা করছো না আগের চ্যাপ্টারে? এই ম্যাথটা তোমরা আগের যে চ্যাপ্টারের যে সূত্রগুলো ছিল, সাইন এ প্লাস বি, তারপরে সাইন এখানে এ প্লাস বি, এটা অ্যাপ্লাই করে টোটালটা যোগ করলে এটা তোমরা করতে পারবা। আগের চ্যাপ্টার এটাকে তোমরা একটু ডিটেলসে করতে, এখন এই চ্যাপ্টারের সূত্রটাকে কাজে লাগে একটু ছোট করে করবা। অর্থাৎ এইটাকে সি ধরো এবং এইটাকে ডি ধরো, ডি ধরে তারপরে করো। অথবা তুমি আগের যে চ্যাপ্টারে যে সূত্র ছিল সাইন এ প্লাস বি, এর ফর্মুলা ছিল সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এই ফর্মুলাটা যদি তুমি এইখানে একবার অ্যাপ্লাই করো এবং এইখানে একবার অ্যাপ্লাই করো, শেষ পর্যন্ত এইখান থেকে তুমি 0 পাবা। এই কারণে আমি এই ম্যাথটা করতেছি না, এটা তোমাদের এইচডব্লিউ হিসেবে আমি দিয়ে দিচ্ছি, না পারলে দেন আমি এটা অবশ্যই অবশ্যই করে দিব। তো এখানকার দুইটাই এ এবং বি দুইটা ম্যাথে এইচডব্লিউ হিসাবে থাকবে। তো তুমি সহজ নিয়মে করো বা এই নিয়মে করো তাও হবে, কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমি বলতেছিলাম তুমি এইটুকুকে সি ধরতে পারো এবং এইটুক টোটালটাকে ডি ধরে 7.3 এর মতো করে করতে পারো, অথবা এইখানে এইটুকুকে এ এবং এইটুকুকে বি ধরে তুমি 7.2 এর মতো করে করতে পারো। তোমাদের যেটা সুবিধা সেটা নিয়ে তোমরা করবা, আর এই ম্যাথটা তোমাদের এইচডব্লিউ হিসাবে থাকবে। আমি পরের যে ম্যাথ সেটার মধ্যে যাচ্ছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখন এইখানে দেখো কি প্রমাণ করতে বলছে, কি সাইন থিটা সাইন 60 মাইনাস থিটা, আর এখানে আছে হচ্ছে সাইন 60 প্লাস থিটা সমান সমান প্রমাণ করতে বলছে 1/4 সাইন 3 থিটা। সো 1/4 সাইন 3 থিটা, এবং এখানে মজার বিষয় এখানে কোথাও যোগ দেওয়া নাই, সবগুলা তিনটা সাইন, একটা দুইটা এবং তিনটা, এই তিনটা সাইন পরস্পর গুণ আকারে আছে। এই গুণ আকারে থাকাটাতেই মেইনলি প্রবলেমটা। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে আমরা এটা করার চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে যদি আমরা এখান থেকে ম্যাথটা করি তাহলে যা আছে সেটা আমি উঠাই নেই, সাইন থিটা, তারপরে তোমার আসবে হচ্ছে 60 মাইনাস থিটা, তারপরে আমাদের আসবে হচ্ছে সাইন 60 প্লাস থিটা। তো এই ঘটনাটা এখান থেকে আসলো। আচ্ছা এখন তোমরা একটু সূত্র দেখো, আমরা যে 4টা সূত্র এই চ্যাপ্টারের জন্য পড়ছি, কোন সূত্রটাতে দুইটাতেই সাইন আছে সেই সূত্রটা একটু মনে করার চেষ্টা করো। তো সেটা হচ্ছে cos c মাইনাস cos d এর যে ফর্মুলাটা ছিল, cos c মাইনাস cos d সমান সমান ছিল হচ্ছে তোমার কত, 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইনটু sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটা আমাদের এখন কাজে লাগাইতে হবে। এই যে এখানে দুইটা সাইন আছে, এইখানেও আমি দেখতেছি দুইটা সাইন দেওয়া আছে অলরেডি, আর একটা সাইন আছে, এটাকে এইভাবে রেখে দিব, ওইটা যোগ বিয়োগ করে পরবর্তীতে ওইখানে আমরা আসবো। কিন্তু অঙ্কটা করার জন্য মানে লেফট সাইড থেকে রাইট সাইড থেকে যখন আমরা এই পাশে লিখতে চাই, এইটা লিখতে পারার জন্য আমাকে অবশ্যই অবশ্যই একটা
টু এর দরকার হবে, যে টুটা এখানে দেওয়া নাই, এইখানে লেফট সাইডে অঙ্কর মধ্যে এই টুটা কোনোভাবেই বলে দেয় নাই। তাহলে ওই টু এর ভ্যালুটা আমাকে কি করতে হবে, এইখান থেকে বের করে নিতে হবে। তো টু এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? তো টুটাকে আমরা এখানে একটা হাফ আকারে এইভাবে লিখবো, একবার হাফ লিখবো, এরপরে আমরা সাইন থিটা লিখবো, এরপর আমরা একটা টু দিব। এই টু এবং এই টু কাটাকাটি করলে আগের লাইনে গেলে যেন আমাদের কোনো চেঞ্জ না হয়, এই কারণে আমরা একটা টু নিয়ে নিব সূত্র ফেলার জন্য। তো তাহলে হাফ অফ সাইন থিটা ইন্টু টু, তারপর আমাদের এখানে সাইন 60 মাইনাস থিটা, আর এখানে আমাদের থাকতেছে সাইন 60 প্লাস থিটা, এই লাইনটা থাকতো। এখন এই 60 মাইনাস থিটা এবং 60 প্লাস থিটাকে তো আমাকে সি প্লাস ডি বাই টু এবং সি ডি মাইনাস সি বাই টু এই আকারে লিখতে হবে। এই আকারে না লিখতে পারলে তো আমার সূত্রে যেতে পারতেছি না। তো এখান থেকে মনে করো এইটুকুকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এইভাবে লিখবো সাইন থিটা, তারপর এখানে টু সাইন, এই দুইটা যোগ করো তো, এই দুইটা যোগ করলে কত হয় সেটা হবে আমাদের সি এর ভ্যালু, মনে রাখবো সবসময়। তো আমাদের এখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 60 মাইনাস থিটা এবং 60 প্লাস থিটা যখন তুমি যোগ করবা, তখন যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 120, কারণ মাইনাস থিটা প্লাস থিটা ক্যান্সেল হয়ে যাবে, 60 আর 60 হবে 120। তো 120 যে ভ্যালুটা, এইটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। এখন ডি এর ভ্যালুটা হবে এই দুইটার বিয়োগফল, একটা থেকে আরেকটা বিয়োগ করলে কত হয় সেটা আমরা যদি দেখি 60 মাইনাস 60, তারপর এখানে থিটা মাইনাস থিটা, তো এখান থেকে আমরা প্লাস 2 থিটা যদি এখান থেকে লিখি, তারপরে দেখি বোঝার চেষ্টা করি যে আমাদের এইটা আসে নাকি এইটা আসে। আমাদের এইটা আগে আসবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো 60 এখান থেকে দেখো আমরা কি করলাম, 120 এই দুইটা যোগ করে পেলাম, যে যারা বুঝতেছো না তাদের জন্য আমি পাশে লিখি 60 মাইনাস থিটা এবং 60 প্লাস থিটা, এটা যোগ করবা একবার। তো যোগ করলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 120 যোগ করলে। তো সেইটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, 120 সমান সি। এই যে আমরা এখানে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আকারে লিখতে চাচ্ছি, আর ডি এর ভ্যালু বের করার জন্য এটাকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করব যখন একটা থেকে একটা বিয়োগ করলে আমাদের এখান থেকে 60 এবং 60 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে -2 থিটা থাকতেছে। তাহলে আমরা এখানে -2 থিটা বসাই দিলেই আমাদের এইটা আসবে। একই কথা, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, 120 -2 থিটা ডিভাইডেড বাই 2 আর 60 মাইনাস থিটা একই কথা, এই দুইটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। তারপরে আমরা এখান থেকে পরবর্তী লাইনে যা কি লিখবো, যে সাইন 120 প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2, তখন আমরা একই কথা এইখান থেকে উপরের লাইন থেকে 2 কমন নিলে 60 প্লাস থিটা থাকবে, 2 2 কাটাকাটি হয়ে গেলে এরকম থাকবে। তো এই লাইনটাকে আমি আবার একটু সাজিয়ে লিখি 1/2 সাইন থিটা, তারপর আমাদের এখানে 2 সাইন সি প্লাস ডি যদি আমরা লিখি, আমি এইটাকে আগে লিখতেছি। তো এইটাকে আমি আগে লিখতে গেলে তাহলে 2 থিটা প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2, এরপর আমাদের আসবে হচ্ছে সাইন, তারপর হচ্ছে তোমার 120 ডিগ্রি মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই 2। এখন সূত্র যেটা আমি লিখে রাখছিলাম সেটার সাথে সুন্দর মতো মিলাও, 2 আছে, এই যে 2 আছে, তারপর সাইন আছে, তারপরে সি প্লাস ডি অর্থাৎ 2 থিটা প্লাস 120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সি এবং এটা হচ্ছে ডি। আর অপর পাশে সাইন ডি মাইনাস সি, এই যে 120 ডিগ্রি ডি এবং এটা হচ্ছে তোমাদের সি। সো আই থিঙ্ক এইটা করলে তোমাদের আর কোনো প্রবলেমই হবে না এই ম্যাথটা এইভাবে। এইটা হচ্ছে আমাদের সি এবং এটা হচ্ছে ডি, সি প্লাস ডি বাই 2, আর এখানে ডি এবং এটা হচ্ছে সি, তো ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তো এইভাবে তুমি এই অঙ্কটা, এখন কাজ শেষ, এখন যে সূত্র বসায় দিব, সূত্র কি, এখান থেকে আমার আসবে হাফ অফ সাইন থিটা মাল্টিপ্লাইড বাই এখান থেকে cos সি মাইনাস cos ডি অর্থাৎ cos 2 থিটা মাইনাস cos 120 ডিগ্রি। এই তো শেষ। সো মাইনাস cos 120 ডিগ্রি যে ভ্যালু আমরা জানি সেই ভ্যালুটা এখান থেকে বসাই দিব, অর্থাৎ হাফ সাইন থিটা মাল্টিপ্লাইড বাই cos 2 থিটা মাইনাস মাইনাস হাফ cos 120 ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ। তো আমরা কি করতে পারি, এই দুইটাকে একত্রে আমরা এখানে প্লাস দিয়ে লিখতে পারি, তাহলে কোনো প্রবলেম হবে না। সো পরবর্তী লাইনে আমরা এখন যদি এটাকে গুণ করে দেই তাহলে কি ঘটনা ঘটতেছে সেটা একটু দেখো। আমাদের এই সাইডটা একটু ফাঁকা করে নিয়ে আমরা এই সাইডে বাকি ম্যাথটুকু করব। সো এই সাইডে যখন করব তখন অন্য একটা কালি নিয়ে এটা করি, পরবর্তীতে আমরা এটাকে জাস্ট গুণ করে দিব পাশাপাশি। গুণ করে দেওয়ার পরে ওইখান থেকে বাকি ম্যাথ যতটুকু আছে সেতটুকু কমপ্লিট করব। সো গুণ করে দাও, তাহলে কি আসবে, হাফ অফ সাইন থিটা cos 2 থিটা, তারপর আমাদের প্লাস আসবে হচ্ছে 1/4 সাইন থিটা। এখনো কিন্তু আমাদের প্রমাণের লাইনের ধারে কাছেও আমরা যাই নাই, প্রমাণের লাইন ছিল 1/4 সাইন 3 থিটা।
বাট এখানে আমাদের এইরকম আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে কি কাজটা করা যেতে পারে সেটা একটু তোমরা চিন্তা করো। চিন্তা করে দেখো কি করা যায়। কারো মাথায় কিছু আসতেছে? এই ম্যাথটা যথেষ্ট কঠিন একটা ম্যাথ, সো একটু মনোযোগ দিয়ে এই কারণে সবাইকে দেখতে বলতেছি। আমি আবার পুরো ম্যাথটা আলোচনা করবো না, প্রবলেম নাই। আমি এখন এই পার্টটুকু আগে লিখতেছি, অর্থাৎ 1/4 সাইন থিটা আগে লিখলাম, প্লাস আমি এখান থেকে 1/2 আছে, আমি আরো একটা 1/2 নিব এবং একটা 2 আকারে মাল্টিপ্লাই করব। তারপরে এই অংশটুকু থেকে আমি এখান থেকে লিখতে চাই যে আগে cos 2 থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, থিটা প্লাস থিটা এইখানে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, এটাকে একটু মিলায় লিখতে হবে, এটাকে ভেঙে লিখতে হবে, এই ফর্মুলাতে যেতে হবে। কোন ফর্মুলাতে যেতে হবে? তোমার সাইন সি মাইনাস সাইন ডি এর যে ফর্মুলা যেটা ছিল সেটাতে যেতে হবে। তাহলে মনে করো 2, এইখান থেকে আমরা কজেরটা আগে লিখতেছি, এই কজেরটা আগে লিখতে গেলে আমাদের এখান থেকে লিখতে হবে তোমার 3 থিটা মাইনাস প্লাস থিটা ডিভাইডেড বাই 2। দেখো তো 3 থিটা আর একটা থিটা, 4 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2 থিটা, তাহলে cos 2 থিটা এটা আমাদের আসছে। আর এখানে আমাদের লিখতে হবে সাইন 3 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। সো অঙ্কটা আমি আগেই বলছি এটা বড় ম্যাথ এবং কঠিন ম্যাথ। তো সাইন থিটা প্লাস 1/4 মাল্টিপ্লাইড বাই, এখন এইখান থেকে এই পর্যন্ত যে ফর্মুলাটা হয়েছে সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি, অর্থাৎ আমি এখানে পাবো সাইন 3 থিটা মাইনাস শুধুমাত্র সাইন থিটা এইটা। তারপরে আমি এখান থেকে গুণ করে দিব 1/4 সাইন থিটা প্লাস 1/4 সাইন 3 থিটা মাইনাস 1/4 সাইন থিটা, এইটা এবং এটা ক্যান্সেল, তাহলে আমার শেষ পর্যন্ত থাকবে 1/4 সাইন 3 থিটা। তো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এবং এইটা প্রমাণিত। সো এই বলছিলাম 7.3 থেকে একটু কঠিন কঠিন ম্যাথ তোমাদের সামনে আসবে, সো এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা। সো আই থিংক তোমরা বুঝতে পারছো, এখানে না বুঝার তো তেমন কিছু নাই। আমি কি আবার রিপিট করব? শশী বা ফাদিলা, তাফসির? হ্যালো, কেউ কি আছো? আবার একটু বলবো? কি বললেন না বলছি পুরা ম্যাথটা কি আমি আবার বলবো, এই যেটা করছি? ভাইয়া? রেকর্ডিং আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা রেকর্ডিং দেখবা, আর যদি কোথাও না বুঝো আর আমি যেটা পিডিএফ দিয়েই দিব না, সেটাও একটু বোঝার চেষ্টা করবা। তাহলে এইখানে যে আমরা এখানে একটা কাজ করলাম সেটাও আমি একটু লিখে দেই। সেটা হচ্ছে যে এই লাইনে সূত্র অ্যাপ্লাই করছে, এটা সি, এটা ডি, এটা হচ্ছে তোমার সি, এটা ডি। সো সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। তো এই ফর্মুলাটা খুব ভালো মতো মনে রাখবো, এটা সি এবং এটা হচ্ছে ডি। আই থিঙ্ক এরপরে আর তোমাদের প্রবলেম হবে না, এইগুলো যদি এইভাবে লিখে দেই তাহলে প্রবলেম হবে না। তো বাসায় যখন দেখবা তাহলে করতে পারবা। ওকে, সো 6 নাম্বার ম্যাথ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে কি করা যায়। তো আমরা বেসিক্যালি সেকের তো কোনো সূত্র জানি না, লেফট হ্যান্ড সাইড ধরে আগে এটারে কজে বানায় নিব। তো লেফট হ্যান্ড সাইড সমান সমান তোমার এইখানে সেক π/4 প্লাস থিটা আছে, আর এখান থেকে আমাদের আছে সেক π/4 মাইনাস থিটা। সো আমরা তো সূত্র জানি না, তাহলে আমাদের একটা সূত্র নেওয়ার জন্য কজে নিতে হবে। তাহলে কজে নিলে তাহলে আমরা টোটালটা এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই কজ π/4 প্লাস থিটা আর হচ্ছে কজ π/4 মাইনাস থিটা। তো সূত্র নেওয়ার জন্য আমার এখানে একটা 2 দরকার হয়, সো 2 নিলাম। তাহলে এখানে আমি একটা 2 নিলাম, উপরে নিচে 2 মাল্টিপ্লাই করলে কাটাকাটি করলে আগের লাইন যেটা সেটাই থাকবে। এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে cos দুইটা কোথায় আছে, এরকম একটা সূত্র ছিল 2 cos c প্লাস cos d। a plus b by 2 না? হ্যাঁ, এখানে তো c প্লাস d দিয়ে বলি তাফসীর, c প্লাস d বাই 2 আর হচ্ছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 সমান সমান cos c প্লাস cos d। তো এইরকম একটা সূত্র আমাদের জানা আছে। তো এখানে দেওয়া আছে 2 নিলাম, 2 আসছে cos। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে এই c প্লাস d আকারে এই π/4 প্লাস 2 কে c প্লাস d আকারে প্রকাশ করব। তো সেটা খুবই সহজে করা যায় কিভাবে সেটা একটু দেখো। আমরা 2 লিখলাম, এখানে একটা 2 লিখলাম, তারপর এখানে cos, এই ভ্যালু দুইটাকে উপরে গুণ ডাবল করে দিব। π/4 এর ডাবল করলে হবে হচ্ছে তোমার π/2। তো উপরে আমাদের হবে π/2
পাই বাই 2 প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2। দেখো উপরের লাইন থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে আমাদের এইখানে যা ছিল এখানে যা ছিল একই থাকে, কোনো চেঞ্জ হয় না। তো এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, আর এখান থেকে একই কাজ করব, সেটা হচ্ছে cos পাই বাই 2 মাইনাস 2 থিটা ডিভাইডেড বাই 2। এখন কিন্তু সূত্রের মতো হয়ে গেছে। তাহলে আমার এই অংশটুকু সি আর এই অংশটুকু হচ্ছে ডি, একদম সিম্পল। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি আসতেছে, উপরে আমাদের একটা 2 থাকতেছে আর নিচে থাকতেছে 2, তারপর আমাদের cos পাই বাই 2, তারপর আমাদের আসতেছে প্লাস cos 2 থিটা, এরকম আসতেছে। cos c প্লাস cos d এর ফর্মুলা, এই যে cos c প্লাস cos d এর যে ফর্মুলা যেটা সেটা আমি লিখে ফেলছি। সো এখানে একটা মুছে ফেলি, এখন আমরা পাশে এই করি। জিনিসটা বুঝি নাই, পাই বাই 4 প্লাস থিটা থেকে পাই বাই 2 প্লাস থিটা বাই 2 থিটা, এটা কিভাবে আসলো? ওকে, এইখানে আমি এই টোটালটাকে 2 দিয়ে গুণ করছি এবং 2 দিয়ে ভাগ করছি। পাই বাই 4 কে 2 দিয়ে গুণ করলে পাই বাই 2 হয়, থিটারে 2 দিয়ে গুণ করলে 2 থিটা হয়। তার মানে এখানে তুমি পরবর্তী লাইনে এই 2 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি এইটা আছে না, দেখো তো, পাই বাই 2 প্লাস 2 থিটা ডিভাইডেড বাই 2। তাহলে তুমি উপরের থেকে পাই 2 কমন নাও, 2 হ্যাঁ কমন নিলে 2 কমন নিলে পাই বাই 4 প্লাস শুধু থিটা ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে দেখো এইখানে যে ভ্যালুটা আছে উপরের লাইনে অ্যাকচুয়ালি সেইটাই ছিল। এই কাজটুকু করা হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, সো সিম্পল জিনিস, অতটা কঠিন না, প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবে, প্র্যাকটিস যথেষ্ট দরকার আছে। সো cos পাই বাই 2 মানে cos 90 ডিগ্রির ভ্যালু কত বলো? cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রির ভ্যালু কত শশী? 1 না, ভাই ভুলে গেছি, ওই একটা হইলেই হইছে ভাই, 1 বাই 2। cos হ্যাঁ 90 ডিগ্রি 0, এইটাই তো আমি বলতেছিলাম স্যার, 2 ইনটু 0 প্লাস cos ক্যালকুলেটর 2 আমার থিটা। কাছে। তো 2 ইনটু 0 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এইখান থেকে তাহলে কি পাচ্ছি? তো অ্যাকচুয়ালি কোথাও একটা গ্যাঞ্জাম লাগছে, এখানে 2 sec 2 থিটা আছে, আমার এখানে 2টা থাকতেছে না। আচ্ছা 1 মিনিট, আমি দেখতেছি, এটা নিয়ে সমস্যা নাই। তাহলে আমাদের এরকম থাকতেছে 2 বাই 2 cos 2 থিটা। তো আমরা এখান থেকে একটা 2 কোথাও একটা বাদ দিয়ে আসছি, তো সেটা একটু দেখি। এখানে প্রমাণের লাইন থেকে কি কি ছিল, 2 নিলাম 2 নিলাম, 2 2 cos এত প্লাস মাইনাস cos এত, তাইলে 2 ইনটু cos, হ্যাঁ সব তো ঠিকই আছে, বাট এখানে আমার কোথাও তো ভুল হওয়ার কথা না। ও, আমরা এখানে যে টোটাল লিখছি সেটা তো হবে না, কারণ এই টোটালটার পরিবর্তে আমরা ফর্মুলা যেটা সেটা cos c প্লাস cos d অ্যাপ্লাই করছি। এই টুটা হবে না, এখানে আমি যে টোটাল লিখছিলাম এটা হবে না, এটা ভুল করছিলাম। তাইলে এখন আর কোনো প্রবলেম নাই। এই যে দেখো, এখন নিচে কি থাকে, cos 2 থিটা, অর্থাৎ 2 sec 2 থিটা। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইডে প্রুফ করা শেষ। শেষ, সহজ সহজ ম্যাথ করতেছি, এটা সহজ, কিন্তু এখন আমরা কঠিন ম্যাথের দিকে যাব, সেইগুলো একটু কিরকম সেইগুলো একটু দেখো। সো এই ম্যাথটা যদি যখন দেখবা তখন একদম মাথা ঘুরা যাবে, বিশেষ করে লাস্টের 4 নাম্বারটা। এটা ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট ম্যাথ এই চ্যাপ্টারের, এবং এইটা এই চ্যাপ্টারের সবচাইতে ভাইয়া ইম্পর্টেন্ট 10 ম্যাথ। মিনিটের মধ্যে বাসায় চলে যাবো, বাসায় জায়গা করি, আপনি সহজ ম্যাথ করেন। না, এটা তো সিরিয়াল অনুযায়ী এটা করা লাগবে, ঠিক আছে? আচ্ছা 10 মিনিটের মধ্যে বাসায় চলে যাবে, তুমি কি মানে নিতে আসছিলা? কি ভাই? তুমি কি বাসায় নিয়ে যে তারপরে খাওয়া দাওয়া করবা, ডেলিভারি নিতে আসছিলা? না তো না, পাগল নাকি আমি খেয়া মাত্র যে বেরিয়েছি। ও, বাসায় ফ্রেন্ড আসছিল না কি জানি বললা? প্রথমে বাসায় আসছিল তামিম, তারপর একসাথে নামাজ ওকে, পড়ে তারপর এখানে আসছি। আরে ফুড পান্ডা নাই, ফুড পান্ডা অর্ডার করবা, ফুড পান্ডা যেই পরিমাণ প্রোমো চলতেছে। ফুডপান্ডা অর্ডার করার অনেক চেষ্টা করছি, এখন নাম্বারের অভাব পড়ে গেছে। নাম্বারের সাথে যেই মেইলটা দিয়ে ফুডপান্ডা আইডি খোলা হয়েছে, ওই সব মেইলের পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা, সমস্যা নেই। সো এখন আমরা অঙ্ক করব। এখন এই অঙ্কগুলা দেখলে পার্সোনালি আমার নিজেরই ভয় লাগে, ঠিক আছে? তো এখন তোমরাও দেখবা, তো অতটা কঠিন না, প্র্যাকটিস করবা, বোঝার চেষ্টা করবা, তাইলে হচ্ছে জিনিসটা সুন্দর মতো করতে পারবা। তো আমরা 1 2 3 4 সবগুলো তো করবো না, আমি অবভিয়াসলি 4 নাম্বারটা করব, কারণ 4 নাম্বারটা আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের। আর উপরে যেগুলো আছে সেই জিনিসগুলো আমি করার চেষ্টা করব। তো আগে আমরা এখানে দেখি আমি কতটুকু জায়গা রাখছি। তো 7 এর 3 এর জন্য এক পেজ রাখছি, 7 এর 4 এর জন্য এক পেজ রাখছি, কিন্তু এক পেজে তো এগুলো হবে না।
এখানে যে 8 নাম্বার ম্যাথ যেটা সেটা চলে আসছে। এক পেজে এগুলো হবে না, তাহলে আমরা পেজটাকে ইনক্রিজ করে নিব না, সমস্যা নেই। আমি আগে একটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে 7 এর 1 নাম্বারটা এখানে করার ট্রাই করি। তো 7 এর 1 নাম্বার যেটা আছে সেটা দেখো, দেখো কি লেখা আছে লেফট হ্যান্ড সাইডে, cos 20 40 60 80। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা উঠাই নেব, cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, আর আমাদের আসতেছে cos 80 ডিগ্রি। সো আমাদের এখানে দুইটা পেয়ার তৈরি করতে হবে। দুইটা পেয়ার মানে এই এই সূত্রটা সবই তো cos আছে, তাহলে cos এর যে ফর্মুলাটা আমাদের জানা ছিল সেই ফর্মুলাটা ইউজ করতে হবে। অর্থাৎ cos c plus cos d সমান সমান 2 cos c plus d ডিভাইডেড বাই 2, এরপর হচ্ছে cos c minus d ডিভাইডেড বাই 2। তো এই ফর্মুলাটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে দুইবার। তার মানে এই দুইটা পেয়ার নিয়ে একটা, এই দুইটা পেয়ার নিয়ে আরো একবার। অথবা আমাদের তো এরকমও করা যেতে পারে, এইটার সাথে আমরা এইটা নিলাম আর মাঝের দুইটা নিলাম। তো সেটা আমরা বুঝবো কেমনে কার সাথে কি নিব, সেটা বুঝার উপায় আছে। সেটা বুঝার উপায় এই ভ্যালুগুলোর দিকে তাকায় দেখতে হবে। তো এদেরকে মানে এমন দুইটা পেয়ার নিতে হবে যেন যোগ বিয়োগ করে একই ধরনের রেজাল্ট পাওয়া যায়, অথবা দুই ভাগ দিয়ে গুণ করে বা ভাগ করে। তো 20 আর 40 আর 20 যোগ করলে হয় 60। আর এখন দেখো তো এই দুইটার থেকে কি 60 বের করা সম্ভব কোনোভাবে? কোনোভাবেই কি সম্ভব কিনা? কোনোভাবে সম্ভব না। কিন্তু এদেরকে বিয়োগ করলে তুমি পাবা 10, আবার এদেরকেও বিয়োগ করলে তুমি পাবা, সরি, এদেরকে বিয়োগ করলে তুমি পাবা 20, 40 থেকে তোমার 20 বিয়োগ করলে 20 পাবা। তাহলে আবার এই পাশেও তুমি বিয়োগ করলে 20 পাবা। সো মিলছে, তাহলে করা যাবে। অর্থাৎ এইটা এবং এইটা দুইভাবে, এইটা দুইটা করে কাজ করা যাবে। তাইলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একবার হাফ ইনটু এইটার জন্য একটা 2 নিব, সেই 2টা আমি লিখি 2 cos 20 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই cos 40 ডিগ্রি। তারপর এখানে আবার একটা 2 নিব এইটার জন্য, সূত্রে ফেলার জন্য। এই যে এই 2টা আমরা অতিরিক্ত নিয়ে নিতেছি, তাহলে cos 60 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই cos 80 ডিগ্রি। তো এখানে দুইটা 2 নিছি, সো দুইবার আমরা হাফ দ্বারা গুণ করব যেন তাদের পরবর্তীতে আমাদের কোনো ভ্যালুগুলো কোনো চেঞ্জ না হয়। তাহলে এখন এখান থেকে অঙ্ক করি, 1/4 ইন্টু 2। এখন এইটাকে, এই 20 কে c প্লাস d আকারে লিখতে হবে। সেইটা সিম্পল, আমি তোমাদের বারবার বুঝাই দিছি। তো c এর ভ্যালু হবে 20 আর 40, এই দুইটার যোগফল, তাহলে কত 60। আর d এর ভ্যালু হবে এই দুইটার বিয়োগফল, বিয়োগফলটা কত সেটা হচ্ছে তোমার 20। সো আগে আমাদের এটা আসতেছে ডিভাইডেড বাই 2, আর পরে এখান থেকে দেখো cos 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2। দেখো এখন এখান থেকে এই অংশটুকু সমান সমান 20 হয় কিনা, আর এই অংশটুকু সমান সমান 40 হয় কিনা, তাইলেই হবে। হয়, অবশ্যই হবে। সো কিভাবে বের করবা? সি এর মান এই দুইটা যোগ করবা, আর ডি এর মান হচ্ছে এই দুইটা বিয়োগ করবা। জাস্ট এইরকমই ভ্যালুগুলা এইভাবে বের করা যায়। সো আমাদের এই অংশটুকু শেষ হইলো, আর পরবর্তীতে এটার জন্য আমরা আবার লিখবো, অর্থাৎ 2 ইন্টু cos 60 আর 80 যোগ করলে হয় কত 140, 140 মাইনাস এর পরবর্তীতে এখানে যেটা আসতেছে সেটাতে কত হবে, বিয়োগ করলে 20, cos 20 ডিভাইডেড বাই 2। সো এটা 60 পাওয়া যাবে, কারণ 120 40 থেকে 20 বিয়োগ করলে 120 হয়। 120 কে 2 দিয়ে যখন ভাগ করবা তখন 60 ডিগ্রি পাবা। আর এখানেও আমরা একইভাবে 140 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লিখবো, ডিভাইডেড বাই 2 করব। 160/2 হচ্ছে শুধুমাত্র 80। তো এই যে দুইটা ফর্মুলা আমাদের এখান থেকে তৈরি হলো, এখন এই দুইটা ফর্মুলাতে আমরা যেটা আসে সেটা লিখবো। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি cos c এর মান কত, একটু মনোযোগ দিয়ে দেখো তো। c এর মান 60 ডিগ্রি, আর d এর মান কত, d এর মান 20 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে cos c অর্থাৎ 60 ডিগ্রি প্লাস cos d এর মান হচ্ছে cos 20 ডিগ্রি, এইভাবে লিখলাম। পরবর্তীতে এই পাশে ব্র্যাকেট দিয়ে একই কাজ করব, সেটা হচ্ছে তোমার এখান থেকে 2, তাহলে cos 140 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। তো এইরকম ভাবে যখন আসলো, এরপরে এইগুলাকে আবার গুণ করতে হবে। অর্থাৎ গুণ করলে এটার সাথে এটা গুণ করে একটা লাইন পাবা, এটার সাথে এইটা গুণ করে একটা লাইন পাবা, এটার সাথে এইটা গুণ করে আরেকটা পাবা, এবং এটার সাথে এইটা গুণ করে আরো একটা পাবা। আচ্ছা, এই ম্যাথটা আমি এখন আর কন্টিনিউ করতেছি না, তোমরা বাসায় করবা, কারণ আমি নিচের গুলা দেখাই দেই, নিচের গুলো দেখাই দিলে তোমরা ইজিলি এটা করতে পারবা। তো আমি অন্য ম্যাথ গুলা কন্টিনিউ করতেছি, এইটা তোমরা বাসায় এইখানে যে ম্যাথ গুলা দেখাই দিব সেই নিয়মে করবা, কারণ আমার এখানে জায়গাও নাই। আমি পরের যে 3 নাম্বার ম্যাথ যেটা সেটা দিয়ে শুরু করতেছি, আর 3 আর 4 আমি করে দিতেছি। সবাই মনোযোগ দিয়ে দেখো, 3 আর 4 করে দিতেছি। আচ্ছা, মিটিংটা শেষের দিকে তোমরা সবাই নতুন করে জয়েন করো। ম্যাথ গুলা করতেছি, বাট তোমরা একটু এই চ্যাপ্টারটার দিকে একটু মনোযোগ দিবা। সেটা হচ্ছে এই ম্যাথ গুলা কাইন্ড অফ একটু হইলেও অন্যান্য ম্যাথের চাইতে কঠিন। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা যথেষ্ট কঠিন। সো কারণ ধরতে না পারলে তুমি অঙ্ক করতে পারবা না। তো এগুলো একটু মনোযোগ দিয়ে দিয়ে করবা। সো আই থিঙ্ক এটা এই এক পেজে হবে না, আমার পরবর্তীতে আরো এক পেজে যাওয়া লাগবে এই ম্যাথ
যেটা এখন আমরা করব। তো সেটা আমরা লাগলে আমি এটা বাড়ায় নিব না পেজ, কোনো প্রবলেম নাই। তো আমাদের যেখান থেকে শুরু করার সেইখান থেকে লেফট হ্যান্ড সাইড আমাকে এটা সমান সমান √3 প্রমাণ করতে হবে। তো এটা আমরা একটু দেখি। তো লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে তাই লিখবো। tan 20, tan 40, আর আমাকে দেওয়া আছে হচ্ছে tan 80। এই তিনটা থেকে তাহলে সবার আগে আমার যেহেতু tan এর কোনো ফর্মুলা জানি না, এখান থেকে সাইন এবং কজে কনভার্ট করে নিব। তাহলে আমার আসবে sin 20 ডিভাইডেড বাই, আচ্ছা, ডিভাইডেড বাই cos 20, তারপর উপরে আসবে তোমার sin 40 ডিভাইডেড বাই cos 40, sin 40 ডিভাইডেড বাই cos 40, আর এখান থেকে আমার আসবে sin 80 ডিভাইডেড বাই cos 80। তো সিম্পল একটা জিনিস আমরা এখান থেকে লিখে নিলাম। আচ্ছা, এখন পরবর্তীতে দেখো উপরে একটা ফর্মুলা আসতেছে, আমি সূত্রগুলো পাশে লিখে রাখি তোমাদের সুবিধার জন্য। আমাদের দুইটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে cos c প্লাস cos d সমান সমান 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, আর এই পাশে আছে cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এই একটা ফর্মুলা। আর একটা হচ্ছে cos c মাইনাস cos d এর যে ফর্মুলা যেটা, সেটা কি রকম, সেটা হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, এবং তোমার আসবে হচ্ছে sin d মাইনাস c ডিভাইডেড বাই 2। এখন একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো তোমরা সবাই, সেটা হচ্ছে যে আমি কেন cos এর দুইটা ফর্মুলা ইউজ করতেছি। কারণ আমরা দেখতেছি আমাদের উপরের লাইনে দুইটাই সাইন আছে, বা সবগুলা সাইন আছে, আর নিচের লাইনে সবগুলা কজ আছে। এই একটা কারণে আমরা এই cos বা sin, এই cos c প্লাস cos d এবং cos c মাইনাস cos d এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। তাহলে আমাকে কি করতে হবে, এই পাশের ভ্যালুর মতো তৈরি করে এইগুলা থেকে আমাকে এই পাশে রিটার্ন করতে হবে। তো সেটা করার জন্য আমাকে এখানে পেয়ার গুলা বেছে নিতে হবে, কোন দুইটার সাথে আমি সূত্রগুলা বের করতে চাই। আমি 20 আর 40 নিয়ে করে কি কোনো লাভ হবে, নাকি আমি 40-র সাথে এই 80 নিয়ে করব, নাকি হচ্ছে আমি 20-র সাথে 80 নিয়ে করব। তো সেটা ডিপেন্ড করতেছে আমাদের দেখার উপরে। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে সেটা কোনটা করলে আমাদের জন্য ইজি হয়। তো তোমরা একটু চিন্তা করে দেখো যে 40 আর 80 যোগ করলে কত হয়। 40 আর 80 যোগ করলে 120 হয়, আর মাইনাস করলে হচ্ছে 40 হয়। তো এখান থেকে যখন ওই 40 রে 2 দিয়ে ভাগ করবো তখন তুমি 20 পাবা, অর্থাৎ এই ভ্যালু যেটা সেটা তুমি পাচ্ছ। তো আমরা পরের দুইটা নিয়েই করবো এখানে। সবসময় বোঝার চেষ্টা করবা কিভাবে কোন দুইটা নিব, যে এমন দুইটা নিব যেটা 2 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অপরটা আসে, অথবা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে অপরটা আসে। তো এখানে 80 থেকে 40 বিয়োগ করলে হয় 40, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 20। তো এই কারণে 80 আর 40 এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা এখানে ম্যাথটা কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে এইভাবে লিখি, sin 20, এখানে আমাদের কোনো কাজ নাই, যেভাবে আছে সেইভাবে লিখলাম। এখানে একটা 2 নিলাম, তারপর আমি sin 80 বড়টাকে আগে লিখলাম, আর হচ্ছে তোমার sin 40 যেটা বড় ছোটটাকে পরে লিখলাম। নিচের লাইনে একই কাজ করব, cos 20, আর এখানে একটা 2 নিব, তারপর হচ্ছে আমাদের cos 80 যেটা সেটাকে আমরা আগে উপরে লিখতেছি, সেটা হচ্ছে cos 80 ডিগ্রি, আর আমাদের cos 40 ডিগ্রিটাকে পরে লিখতেছি। এই 2 এবং এই 2 কাটাকাটি করে দিলে আমাদের উপরে যে লাইনটা ছিল সেটার মধ্যে ফেরত যাব আমরা। তো এখান থেকে আর কোনো প্রবলেম হবে না। তো এখন ফর্মুলা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তাহলে sin 20 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই 2। এখন এই 80 কে c প্লাস d ডিভাইডেড বাই 2 এইভাবে লিখতে হবে। 80 কে c প্লাস d ডিভাইডেড বাই 2 আকারে লিখতে হবে। সেটা কেমনে লেখা যায় সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই 80 এর সাথে 40 যোগ করবা, তাহলে কত হবে, 80 প্লাস 40 যোগ করলে হয় হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে সাইন যেটা সেটা লিখে নেই। এখানে আমাদের ছিল সাইন 120 ডিগ্রি, তারপর আমাদের প্লাস, এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করলে কত হয়, 80 থেকে 40 বিয়োগ করলে 40 হয়। তো যোগ করে যেটা হবে সেটা সি, এবং বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে ডি, এটা লিখলাম। তারপর আমাদের আবার সাইন আছে, সাইন 120 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এখন বোঝার চেষ্টা করি আমরা এখানে আমাদের অঙ্ক মিলতেছে কিনা। অবশ্যই মিলতেছে, কারণ 120 প্লাস 40 মানে 160, 160 কে 2 দিয়ে ভাগ করলে 80 হয়, ওকে মিললো। আর 120 থেকে 40 বিয়োগ করে দিলে 80 হয়, 80 কে 2 দিয়ে ভাগ করলে এই যে 40 হয়। তো এই উপরের লাইনটা কমপ্লিট। এখন আমাকে নিচের লাইনটা লিখতে হবে। তো cos 20 ডিগ্রি যেভাবে ছিল সেভাবে লিখলাম, আর 2, তারপরে এখানে তো ভাঙানোর কিছু নেই, আগের লাইনে তো আমরা ভাঙায় ফেলছি। cos 120 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই sin 120 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ওকে, এই হচ্ছে আমাদের এখানকার এই ম্যাথ যেতটুকু ছিল এতটুকু। এখন আমরা এখান থেকে সূত্রে যাব। সো sin 20 যেটা যেভাবে ছিল সেইভাবেই থাকবে, আর cos 20 যেটা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে। এখানে cos 20 এটারও কোনো চেঞ্জ নেই।
সো এখন এখানে সূত্রের দিকে তাকাই, উপরে আসতেছে দুইটাই সাইনের ফর্মুলা, অর্থাৎ cos c মাইনাস cos d। তো বোঝার চেষ্টা করব, এখানে বড় যেটা থাকবে সেটা d এর ভ্যালু। তাহলে d এর ভ্যালু কত? এটা হচ্ছে তোমাদের d এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমি একটু অন্য কালি দিয়ে লিখে দেই, তাহলে যখন তোমরা পরে দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা d, এইটা c, তার মানে এখানে হচ্ছে তোমার এইটা c এবং এইটা d। তো যোগের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো প্রবলেমই নাই। তাহলে আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করব তখন হচ্ছে c মাইনাস d। তাহলে আগে হবে কত? cos 40 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, cos 80 ডিগ্রি। সো যদি কেউ না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করো, আমি আবার বুঝাই দিতেছি এই লাইনটা। এখানে দেখো তাহলে কত হবে, এখানে হবে cos 40 ডিগ্রি মাইনাস cos 80 ডিগ্রি। দেন নিচের লাইনে যা কত হবে, জাস্ট এটা সিম্পলি দুইটা যোগ, অর্থাৎ cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি। এখানে আর অ্যাকচুয়ালি তেমন কিছু করার নাই। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই দুইটা পরপর গুণ করে দিতে হবে। সো যদি আমরা এখান থেকে গুণ করে দেই, আচ্ছা আমি কি অঙ্কটাকে জটিল করতেছি নাকি ই করতেছি? না, আমি তো অঙ্কটাকে জটিল করতেছি না, মোস্ট প্রবাবলি আমি কোথাও একটু ভুল করছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। না, হ্যাঁ আমি ভুল করছি। এখানে এই লাইন না, নিচের লাইনের দিকে তাকাইতে হবে। 120 মানে হচ্ছে তোমার 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 120 ডিগ্রি। এই লাইনটা ভুল করছে, 120-এর জায়গায় 80 লিখছিলাম, এই কারণে মিলতেছিল না। ভাই এই ম্যাথ গুলো আসলে একটু টাফ, তো নিজেরই আমার হয়ে যাচ্ছে। ওয়াও, মাত্র 2 জন আছে আর কেউ নাই কেন? কারণ কি? মানে আমি শুধু সামিনরে পড়াইতেছি? দাঁড়াও আমি একটু দেখি। সামিন একটু জাস্ট ওয়েট করো, তারপর আমি পড়াচ্ছি, দেখি ওরা অ্যাকচুয়ালি কই গেল। আমরা এখানে ছিলাম, আমি বলছিলাম যে এই ম্যাথটা অনেক বড়। সেই ম্যাথটা আসলে অনেক বড়। এখানে আমাদের এই যে আমি একটু ভুল করছিলাম, এখানে 120 ডিগ্রি লেখার কথা আমি 80 ডিগ্রি লিখছি। দেখো, উপরের এই ফর্মুলা থেকে cos c মাইনাস cos d লিখছি, আর নিচের এই লাইনটা থেকে আমি এখানে cos c প্লাস cos d লিখছি। তো লেখার পর আমি অন্য পেজে একটা এক্সট্রা পেজ নিয়ে নিব, তাইলে হচ্ছে এইখান থেকে, এটা তো আমি 4 নাম্বারটা করার জন্য জায়গা রাখছিলাম। তো এখন এইখান থেকে এটা কি, তো এখন এখন দাঁড়াও একটু ওয়েট করো তোমরা, আমি এখানে একটা ডুপ্লিকেট পেজ বানায় নেই। ডুপ্লিকেট স্লাইড, ওকে। দেখি এখন এই পেজের মধ্যে শেষ করা যায় কিনা এটা। সো আমরা এইখানে ছিলাম, সো এখানে ছিলাম। So, এখন এর পরের লাইনটা আমরা অপর পাশে যাই করব। তো এখানে আমরা একটা লাইন করে যে তারপর অপর পাশে যাই, এটাতে কোনো প্রবলেম হবে না। কি ব্যাপার? আচ্ছা এখান থেকে এটা আর মুছা যাবে না, যাই হোক। তো এখান থেকে সমান সমান দিয়ে আমি আরেকটা লাইন লিখি, এটা গুণ করে দিব। এই দুইটা গুণ করে না দিয়ে আমি আরেকটা যে কাজটা করতে পারি, ভ্যালু বসায় দিতে পারি। সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই কজ 40 ডিগ্রি, তারপর আমাদের মাইনাস কজ 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমাদের এখান থেকে প্লাস হাফ হয়ে যাবে এখানে। আর পরবর্তী লাইনে আমরা এখানে একইভাবে কজ 20 ডিগ্রির সাথে লিখতে পারি কজ 40 ডিগ্রি, তারপর এখান থেকে কজ 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা এখানে মাইনাস হাফ এটা এইভাবে লিখতে পারি। সো এতে আমাদের টোটাল ম্যাথের বা ভ্যালু এর কোনো চেঞ্জই হবে না। এর পরবর্তী লাইনে আমরা এখন কি করব, এটার সাথে এটা গুণ করব এবং হাফের সাথে গুণ করে দিব, উপরে নিচে গুণ করে দিব। তো আমি এখানে এটা উঠায় নিই, তারপর আমি এটা করতেছি। তাহলে আমাদের উপরে কত ছিল? উপরে ছিল হচ্ছে তোমাদের সাইন 20 ডিগ্রি কস 40 ডিগ্রি প্লাস হাফ। ওকে, ভেরি গুড। সাইন 20 ডিগ্রি, তারপর আমাদের ব্র্যাকেট দিয়ে ছিল কস 40 ডিগ্রি প্লাস হাফ, আর নিচে ছিল হচ্ছে তোমার কস 20 ডিগ্রি, তারপরে আমার ছিল, আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ারই করি নাই। কি ব্যাপার, আজকে কি ক্লাসে তোমরা কেউ নাই নাকি? মানে আমি বুঝতেছি না হঠাৎ করে কি এমন একটা প্রবলেম আমি ফেস করতেছি আজকে ক্লাস নিতে যে। আচ্ছা, তো আমরা এইখানে লিখতেছিলাম এই লাইনের পরবর্তীতে
দেখো একটু তোমরা যে দুইজনই আছো বা পরে যারা রেকর্ডিং দেখবা সবাই একটু দেখো। সো cos 40 ডিগ্রি মাইনাস cos 120 ডিগ্রি ভ্যালুটা আমরা এখানে বসায় দিছি। cos 120 এর ভ্যালু মাইনাস হাফ, মাইনাস মাইনাসের প্লাস, আর নিচের লাইনে এখানে মাইনাস হাফটা আমরা লিখছি। এই লাইনটা আমি পরবর্তী পেজে যে আবার লিখতেছি। cos 1 নিচে আছে হচ্ছে এটা। সো cos 20 cos 40 মাইনাস হাফ। এখন এটাকে আমি একে অপরের সাথে গুণ করে দিব। গুণ করে দিলে কত হবে? sin 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি প্লাস হাফ অফ sin 20 ডিগ্রি। নিচের লাইনে যে আমার আবার হবে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি মাইনাস হাফ অফ sin 20 ডিগ্রি। তো এই যে কাজটা করলাম, এখন এইটার মধ্যে আমাকে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর পরবর্তীতে এইটার মধ্যে আমাকে আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো একই জিনিস এখানে একবার হচ্ছে cos এর সূত্র এবং একবার হচ্ছে sin এর সূত্র। তো ওইটা আমি এখন একটু সুন্দর করে সাজায় লিখি, তাইলে বোঝার চেষ্টা করো। সো আমরা মেইনলি বেসিক্যালি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইখানে উপরে একটা হাফ নিব এবং একটা 2 নিব, তারপরে cos 40 ডিগ্রি লিখবো, এরপরে sin 20 ডিগ্রি লিখবো, তারপর প্লাস হাফ অফ sin 20 ডিগ্রি, যা যেভাবে ছিল ওইটা ওইভাবেই থাকবে। নিচের লাইনেও একই কাজ করবো, একটা হাফ নিব, একটা 2 নিব, তারপর হচ্ছে cos 40 ডিগ্রিটা আগে লিখবো, cos 20 ডিগ্রি যেটা সেটা পরে লিখবো, আর এখানে মাইনাস হাফ sin 20 ডিগ্রি যেটা ছিল সেটা এইভাবেই থাকবে। তো এখন আমি এখানে সূত্র অ্যাপ্লাই করব। উপরে কি হচ্ছে হাফ ইন্টু 2, তারপর হচ্ছে তোমার cos c প্লাস d, অর্থাৎ 60 প্লাস 20 ডিভাইডেড বাই 2। যখন তুমি এটা করবা তখন তুমি উপরের ওই ভ্যালু যেটা সেটা পাওয়া যাবে, অর্থাৎ 40 ডিগ্রি। 60 আর 20 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে 40 হয়। তো এইটা আমরা এখান থেকে পাবো। আর পরবর্তীতে এখানে sin 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অর্থাৎ 60 থেকে 20 বিয়োগ করলে 40 হয়, 40 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে 20। এই sin 20 ডিগ্রির পরিবর্তে আমরা এটা লিখতে পারি, প্লাস হাফ অফ sin 20 ডিগ্রি, এটা যেভাবে আছে সেইভাবে লেখা থাকবে। আর নিচের লাইন এখান থেকে হাফ, এরপর হচ্ছে 2, তারপর হচ্ছে cos 60 প্লাস 20 বাই 2, আর আমার আবার এখানে হচ্ছে cos 60 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, এরপর ব্র্যাকেট ক্লোজ মাইনাস হাফ sin 20 ডিগ্রি। সো এখানে আমি এই পাশে করতেছি এখন আবার। তো এখন এখানে যে জিনিসটা হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এইরকম। তো এই যে হাফটা ছিল সেই হাফটা আমি লিখলাম, লেখার পরে এখানে হচ্ছে তোমার cos sin c মাইনাস sin d এর ফর্মুলা, অর্থাৎ sin 60 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি এই ফর্মুলা। আর নিচে হচ্ছে cos c প্লাস cos d, অর্থাৎ cos 60 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি এই ফর্মুলা, মাইনাস এখানে আছে হচ্ছে হাফ sin থিটা। ওকে, আর এখানে আছে হচ্ছে তোমার প্লাস হাফ সাইন থিটা। এই জিনিসটা এরকম ভাবে দেওয়া আছে। সো এখন আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি গুণ করে দেই হাফ সাইন 60 ডিগ্রি, সেইটার ভ্যালু হচ্ছে √3/2, মানে তোমার √3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ √3 ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ সাইন 20 ডিগ্রি প্লাস হাফ সাইন 20 ডিগ্রি। এখানে থিটা কেন লিখছি? আর পরবর্তী লাইনে আমি এখান থেকে হাফ এটা দিয়ে গুণ করে দেব। cos 60 ডিগ্রি ভ্যালু কত? হাফ। আর পরবর্তীতে এখানে cos 20 ডিগ্রি আসছে। আমার এইখানেই একটা ঝামেলাটা বলতেছিলাম, এটা cos 20 ডিগ্রি কেন হবে। আচ্ছা, তো আমরা তো মেইনলি একটা জায়গায় ভুল করছি, এই যে এই লাইনটাতে ভুল করছি। এখানে যখন গুণ করছি এখানে নিচের লাইনে এটা cos 20 ডিগ্রি হবে, কেন আমি সাইন দিয়ে লিখে আসছি। তোমরা কেউ নাই দেখে আজকে আমার কিছু বলো নাই। যাই হোক, আজকে ক্লাসটা এরকম হবে আমি এটা আশা করি নাই। এরকম হইলে আমি ক্লাস এইভাবে চেঞ্জ করে নিতাম না। সো এখনো যদি আমরা গুণ করে দেই, তারপর আমরা এখান থেকে পাবো প্লাস হাফ cos 20 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি। সো পরবর্তীতে দেখো এইটা এটা বাদ, এইটা এটা বাদ, একই জিনিস কাটাকাটি হয়ে যাবে। তো কাটাকাটি হয়ে গেলে আলটিমেটলি আমাদের ফাইনালি যে রেজাল্ট থাকে √3/4 ডিভাইডেড বাই 1/4। তো 4 কাটাকাটি হয়ে গেলে √3 থাকে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং এইটাই হচ্ছে আমাদের প্রুফ। সো একটা জিনিস বলি তোমাদের, সেটা হচ্ছে যে আদিলা আসো? আচ্ছা, তো আজকে আমি এখন আর ক্লাসটা কন্টিনিউ না করি, কারণ কেউই তো নাই। ওই রকম ভাবে ক্লাসটা মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে।
সো নেক্সট ক্লাসে আমি একটু বেশি পড়ায় দিব না, তোমরা একটু এই জিনিসটা মাথায় রাখো। সো আমি আজকের ক্লাসটা এখানে বন্ধ করতেছি, সবাই থাকুক, আমি এটাই চাই। সো তাইলে হচ্ছে সবার সাথে হচ্ছে আমার ক্লাস নেওয়াটা বেটার, সবাই থাকলে সেটা সুবিধা হবে, কারণ কেউ কিছু না বুঝলে যখন জিজ্ঞেস করতে পারবা, আর রেকর্ডিং দেখে না বুঝলে তো কেউ আমাকে জিজ্ঞেস করতে পারবে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শেষ করে 7.4 এ চলে যাব না, তো তখন হচ্ছে তোমাদের সাথে দেখা হবে না আবার। আর নেক্সট ক্লাসটা তোমাদের কবে যেন? নেক্সট ক্লাস হচ্ছে আজকে শুক্রবার, তো নেক্সট ক্লাস রবিবার সকাল 10:30-এ। ওকে, এই টাইমে তোমাদের সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক, এখানে আজকে শেষ করতেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, এবং আমি পিডিএফ যেটা লিখতেছিলাম ওটা সেভ করে রেখে দিই। ওকে, তাহলে থাকো, তাহলে সবাই আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।